হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ক্রিয়েটিভলি গ্রো। আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিস্টোমিটার। ডিস্টোমিটার বা লেজার ডিস্টেন্স মেজার বা লেজার ডিস্টেন্স মিটারও অনেকে বলে থাকে। তো এই ডিস্টোমিটারটা কি, হোয়াট ইজ ডিস্টোমিটার, সেটা নিয়ে আজকে আমি বিস্তারিতভাবে তোমাদের সাথে আলোচনা করব। তো তোমরা যারা ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট আছো, তোমাদের সেক পেপারেই ডিস্টোমিটার সম্পর্কে আছে এবং আমি আজকে এই ভিডিওতে ডিস্টোমিটার সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তো ডিস্টোমিটার কাকে বলে, ডিস্টোমিটারের প্রিন্সিপেলগুলো কি কি এবং তার সুবিধাগুলো কি কি। তো আশা করি তোমরা আমার এই ভিডিওতে যদি সম্পূর্ণ দেখো এবং ফলো করো, তোমরা তোমাদের থিওরি পেপারে ডিস্টোমিটার সম্পর্কে লিখে আসতে পারবেন। তো এই ডিস্টোমিটার বা লেজার ডিস্টেন্স মিটারটা কি সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করি। তো প্রথমেই তোমাদের দেখিয়ে দিই যে ডিস্টোমিটার বা লেজার ডিস্টেন্স মিটারের ইন্ট্রোডাকশন পার্টটা নিয়ে তোমাদের সাথে আগে আলোচনা করি। তো এই ইন্ট্রোডাকশন পার্টটা আলোচনা করার আগে তোমাদেরকে দেখিয়ে দিই এই ডিস্টোমিটার যন্ত্রটা কিরকম দেখতে হয়। এটা একটা ছোট্ট মোবাইল ফোনের মতন দেখতে হয়, ঠিক আছে। এটাকে লেজার ডিস্টেন্স মিটারও বলা হয়, কারণ এখানে অন বাটনটা অন করলে এইখান থেকে একটা লেজার রেডিয়েশন বা একটা লেজার রে নির্গত হয় এবং সেটা অতি সহজে এক জায়গা থেকে আরেক জায়গার দূরত্ব মেজার করতে পারে। তো ডিস্টোমিটার কথাটার মানেই হচ্ছে যে এক জায়গা থেকে আর এক জায়গার ডিস্টেন্স মেজার করে মিটারে। তো ডিস্টোমিটার তো এক জায়গা থেকে আর এক জায়গার দূরত্ব পরিমাপ করার কাজই হচ্ছে এই লেজার ডিস্টেন্স মিটারের। তো দেখে নিই লেজার ডিস্টোমিটারকে কি বলছে। দেখো, আর লেজার ডিস্টেন্স মিটার works by use measuring the time it takes a pulse of laser light to be reflected off a target। বলছে যে লেজার ডিস্টেন্স মিটার কিভাবে কাজ করছে, যে ওখান থেকে একটা সময় একটা পালস লেজার লাইট, মানে খুব সূক্ষ্ম একটা লেজার লাইট রিফ্লেক্ট করছে কোথায়, টার্গেটে। ধরো কোনো একটা টার্গেটে আমি কোনো একটা ফিল্ড, মানে কোনো একটা জায়গায় বা মাঠে এক জায়গায় দাঁড়িয়ে আছি, তো সেই মাঠ থেকে আমি আর এক জায়গায় মাঠের দূরত্বটা পরিমাপ করব। তো সেই বস্তুটা আমার টার্গেট বস্তু হলো। বা আমি যেই জায়গায় দাঁড়িয়েছি সেইখান থেকে আমার সামনে যে আমি গাছটা দেখতে পাচ্ছি বা যে আমি ল্যাম্পপোস্টটা দেখতে পাচ্ছি, আমি সেটাকে মেজারমেন্ট করব বা সেটার দূরত্ব পরিমাপ করব। তো সেই বস্তুটা হচ্ছে আমার টার্গেট বস্তু। তো এই পালস এখান থেকে যে লেজার লাইটটা বেরোচ্ছে ওটা আমার ওই টার্গেট বস্তুর উপর আমি রিফ্লেক্ট ফেলার পরে অ্যান্ড রিটার্ন টু দ্য সেন্টার। ওই রিফ্লেকশনটা আবার ফিউ সেকেন্ডের মধ্যে, খুব কম সময়ের মধ্যে এই ডিস্টোমিটার যন্ত্রের মধ্যে চলে আসে, মানে সেন্টারের কাছে যেখান থেকে পাঠানো হয়েছে সেখানে চলে আসে। তো চলে আসার পরে সেখানে ডিস্টেন্সটা উঠে যায়, যে ওই এ পয়েন্ট থেকে ধরো বি পয়েন্টের দূরত্ব কতটা। আমি যদি এই পয়েন্ট ধরো, এটা আমার একটা এ পয়েন্ট, তো আমি এই এ পয়েন্ট থেকে ধরো এটা আমার একটা এ পয়েন্ট, এটা আমার বি পয়েন্ট। তো আমি এই পয়েন্ট থেকে এই পয়েন্টের যে ডিস্টেন্স মাপবো, এখান থেকে আমি ওই ডিস্টোমিটার যন্ত্রটা রেখে এখান থেকে আমি রিফ্লেকশনটা পাঠাবো এবং ফিউ সেকেন্ডের মধ্যে রিফ্লেকশনটা আমার এইখানে ডিস্টোমিটার যন্ত্রে রিটার্ন আসবে, এসে আমাকে এই মেজারমেন্টটা শো করবে। তো সেটাই বলেছে। তো দিস ইজ নন অ্যাজ দ্য টাইম অফ ফ্লাইট প্রিন্সিপল অ্যান্ড দ্য মেথড ইজ নন আইদার দ্য টাইম অফ ফ্লাইট অর পালস মেজারমেন্ট। এই যে মেথডটা আছে এবং প্রিন্সিপাল আছে, তা একে বলা হচ্ছে টাইম অফ ফ্লাইট, মানে খুব ফিউ সেকেন্ডের মধ্যেই মেজারমেন্টটা করা যায়, তার জন্য একে টাইম অফ ফ্লাইট বা পালসও বলা হয়ে থাকে। তো দেখেন, এবার জেনে নিই যে এই ডিস্টোমিটারটা প্রতিষ্ঠাতা কে। তো প্রতিষ্ঠাতা হচ্ছে টম পল। টম পল ইজ দ্য ফাউন্ডার অফ দ্য ডিস্টোমিটার ইনস্ট্রুমেন্ট। এই ডিস্টোমিটার ইনস্ট্রুমেন্টের প্রতিষ্ঠাতা হচ্ছেন টম পল। তো আরো সহজভাবে বোঝাতে গেলে বলা হয় একটি লেজার সিস্টেম দ্বারা দূরত্ব পরিমাপের জন্য এটি খুবই সহজতম যন্ত্র। এটি একটি টেপ এক্সটেন্সোমিটারের চেয়েও বেশি সুবিধাজনক। বলছে যে এই যে লেজার সিস্টেম দ্বারা যে আমরা দূরত্ব পরিমাপ করব, এটা কিন্তু খুব সহজেই করা যায় এবং খুব দ্রুত এবং খুব কম সময় আমরা করতে পারি।
এবং যেটা আগেকার দিনে করা হতো সেই পদ্ধতিটিকে বলা হতো টেপ এক্সটেনশোমিটার। মানে এই এক জায়গা থেকে আর এক জায়গার দূরত্ব কিন্তু আমরা টেপের সাহায্যে, এই এ পয়েন্ট থেকে বি পয়েন্টের দূরত্ব আমরা টেপের সাহায্যে মাপতাম। সেই টেপের সাহায্যে মাপার থেকেও এই লেজার সিস্টেমের দ্বারা দূরত্ব মাপাটা খুবই সহজ এবং সুবিধাজনক। এছাড়াও খুব মানে সঠিক পরিমাপ করা যায় এবং কোনো বাধা বা কোনো মানে ভুল হওয়ার সম্ভাবনা থাকে না একদমই। তো এই যে ইনস্ট্রুমেন্টটা রয়েছে, যে ইনস্ট্রুমেন্টের সাহায্যে আমরা যে ইনস্ট্রুমেন্টের লেজারের সাহায্যে আমরা খুব সহজে এক জায়গা থেকে আরেক জায়গার দূরত্ব মাপতে পারি, তাকেই বলা হচ্ছে এক কথায় ডিস্টোমিটার। আশা করি তোমরা এটা বুঝেছো। তো এবার দেখে নিই যে এর বেসিক প্রিন্সিপাল কি। এর বেসিক প্রিন্সিপাল আমি একটু আগেই উল্লেখ করে দিয়েছি অনেকটা ডিটেলিংয়ে। যেমন ধরো এই যে লেজার দূরত্ব মিটার লক্ষ্যে বলতে টার্গেটে, যে টার্গেট বস্তু আমি ধরো মাঠের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে নেবো, বা কোনো ল্যাম্প পোস্ট বা কোনো গাছের দূরত্ব পরিমাপ করব, একটা গাছ থেকে আর একটা গাছের ধরো দূরত্ব পরিমাপ করব। তো যে গাছটা হচ্ছে আমার টার্গেট বস্তু বা লক্ষ্য। তো বলছে এই লেজার দূরত্ব মিটার লক্ষ্যে আলোর একটি সূক্ষ্মভাবে প্রকাশ করার স্পন্দন পাঠায়। এরকম আলোর একটা সূক্ষ্ম ফোকাসের স্পন্দন পাঠায় ওই টার্গেটের ওপর, এবং সেটা প্রতিফলন শনাক্ত করে এবং সেটার রিফ্লেক্টটা সে মেজার করে। তো এই যে ডিস্টোমিটার যন্ত্রটা আছে, এটি দুটি ঘটনার মধ্যে সময় পরিমাপ করে। এক জায়গা থেকে আরেক জায়গায় যে যাচ্ছে এর সময় পরিমাপ করে এবং করে এটাকে দূরত্বে রূপান্তর করে, যে এদের ডিস্টেন্স কত সেটা রূপান্তর করে। এর সূত্রটা আমরা দেখে নিই। সূত্রটা খুবই সহজ। সূত্রটা হচ্ছে, এই সূত্রটাই এখানে ইনক্লুড করা থাকে, ঠিক আছে, অনেকটা পিথাগোরাসের নীতির মতন বা পিথাগোরাসের যে প্রিন্সিপালটা এখানে ফলো করা হয়। তো দূরত্ব ইজ ইকুয়াল টু এ গতি ইন্টু সময়, এই ফর্মুলা অ্যাপ্লাই করা হয়। মানে এই যে দূরত্ব গণনার যে পদ্ধতিটা রয়েছে, এই দূরত্ব গণনা পদ্ধতির দ্বারা কিন্তু আমরা খুব কয়েক সেকেন্ডে কিন্তু আমরা পৃথিবী থেকে চাঁদের দূরত্ব পর্যন্ত পরিমাপ করতে সক্ষম হই এই লেজার ডিস্টেন্সের থ্রুতে। মানে এতটাই কম সময় লাগে, খুব কম সময়ে আমরা পৃথিবী থেকে যে চাঁদের আমাদের কতটা দূরত্ব, এই দূরত্বও কিন্তু মেজারমেন্ট করতে পারি এই ডিস্টোমিটার যন্ত্রের সাহায্যে। খুব সহজেই আমরা কিন্তু করতে পারি। তাই জন্য অনেক সন্ধানকারী মানে অনেক ভৌগোলিকরা যারা লেজার ডিস্টেন্স মিটার দিয়ে দূরত্ব পরিমাপ করে, একে রেঞ্জ ফাইন্ডার্স বা লেজার রেঞ্জ ফাইন্ডার হিসেবেও উল্লেখ করে থাকে। তো চলো এবার দেখে নিই যে এই লেজার ডিস্টেন্স মিটারের ব্যবহারের ক্ষেত্রে আমাদের কি কি সুবিধা হয়। তো এই ডিস্টোমিটার ব্যবহারের ক্ষেত্রে আমাদের কি কি সুবিধা হয়, মানে অ্যাডভান্টেজগুলো কি কি আছে, সেটা হচ্ছে ফার্স্ট যেটা আমাদের সুবিধা হয়, এই যে এই লেজার দূরত্ব পরিমাপক ব্যবহারকারীর খুব বন্ধুত্বপূর্ণ। যে ভৌগোলিক বা যারা এই লেজার ডিস্টেন্সের থ্রুতে ফিল্ডে কাজ করবে, সেই ব্যবহারকারীদের কিন্তু এটা খুব সহজে ইউজ করতে পারে এবং এদের ফ্রেন্ডলি মানে খুবই বন্ধুত্বপূর্ণ, ঠিক আছে, মানে খুব সহজে তারা ব্যবহার করতে পারে। দেন কি বলছে, ম্যানুয়াল পরিমাপের অন্যান্য পদ্ধতির তুলনায় এটি সর্বাধিক নির্ভুলতা দেয়। যদি আমি একটা জায়গার ডিস্টেন্স, যদি আমি এখান থেকে এখানের ডিস্টেন্স কোনো টেপের থ্রুতে, এই একটা পয়েন্ট থেকে এই আর একটা পয়েন্টের ডিস্টেন্স যদি আমি একটা টেপের থ্রুতে নিই, সেখানে কিন্তু আমার টেপ কোথাও ফোল্ড হয়ে থাকতে পারে বা মাঝখানে কোনো এরর আসতে পারে, টেপটা স্ট্রেট লাইনে নাও যেতে পারে। তো সেক্ষেত্রে ম্যানুয়ালি যে কোনো পরিমাপের ক্ষেত্রে কিন্তু আমার ভুল আসবে, কিন্তু এই লেজার ডিস্টোমিটারের ক্ষেত্রে কিন্তু একদম নির্ভুল আসবে, কারণ এটা সোজাভাবে ডিস্টেন্স মেজার করে এবং কোনো বাধাকে বা মানে কোনো বাধা বা কোনো এরর আসতে দেয় না। তারপরে কি বলছে, লেজার দূরত্ব মিটার অনেক দ্রুত এবং সঠিক, মানে এটা খুব দ্রুত কাজ করে এবং যে পরিমাপটা আসে সেই পরিমাপটা কিন্তু সঠিক। এর আগেও বলছে যে নির্ভুল, মানে ভুল ভুল পরিমাপ হয় না, সহজে খুব সঠিক পরিমাপ আসে। তারপরে বলছে শুধুমাত্র আরেকটা আমাদের অ্যাডভান্টেজ কি, যে এটা শুধুমাত্র একজন, যে কোনো একজন ব্যক্তির এই কাজটা করতে পারে। মানে একজন ব্যক্তি সে গিয়ে এই যে কোনো জায়গার দূরত্ব পরিমাপ করে নিয়ে চলে আসতে পারে। এখানে যে আমাদের দ্বিতীয় টার্গেট আছে, মানে এটা যদি আমার প্রথম টার্গেট হয়, তো এই টার্গেট থেকে যদি আমি ডিস্টেন্স মাপি, এখানে আমার আর একটা বস্তু আছে তাকে মাপবো, তো এই দ্বিতীয় টার্গেটে আমার কোনো মানে কোনো লোক লাগবে না, সরাসরি মানে প্রবেশের প্রয়োজন নেই, মানে এখানে আর যাওয়ারই প্রয়োজন নেই।
আমি এ পয়েন্টে দাঁড়িয়ে থেকেই আমি বি পয়েন্টের মাপ নিতে পারবো, আমার বি পয়েন্টে যাওয়ার প্রয়োজন নেই। কিন্তু ম্যানুয়ালি যখন পরিমাপ করি আমরা, তখন কিন্তু আমাদের এ পয়েন্টেও লোক দরকার হয়, বি পয়েন্টেও একজনের দাঁড়ানোর দরকার হয়, তবে কি আমরা মেজার করতে পারি। কিন্তু এর ক্ষেত্রে কিন্তু একজনই খুব সহজে যে কোনো জায়গার মেজারমেন্ট নিতে পারে দূরত্বের, আমাদের সেকেন্ড টার্গেটে যাওয়ার কোনো দরকারই পড়বে না। সেটা কোনো দুর্গম অঞ্চলের ক্ষেত্রে কিন্তু এটা বেশি কার্যকরী হয়। যে কোনো দুর্গম অঞ্চলে কিন্তু প্রবেশ করা যায় না, কিন্তু সেখানেরও আমরা ডিস্টেন্স মেজার করতে পারবো অতি সহজে। তারপরে বলছে এতে কোনো সাহায্যকারীরও প্রয়োজন হয় না। একটু আগেই বললাম যে দ্বিতীয় লোকের কাউকে প্রয়োজন হয় না, তার জন্য এখানে কোনো সাহায্যকারীর প্রয়োজন হয় না। একজনই ইজিলি একটা হাতেই এটা দিয়ে মেজার করতে পারে, একটা হাতেও এটা ব্যবহার করা যেতে পারে। তারপরে দেখো এর কি কি সুবিধা আছে, কম সেট আপ এবং রিডিংয়ে খুবই কম সময় লাগে। মানে আমি তো আগেও বললাম যে খুব ফিউ সেকেন্ডের রিডিং বা মেজারমেন্টটা চলে আসে যে কতটা দূরত্ব আছে, কিন্তু এখানে এর সেট আপও কম, মানে সেটিংস করতে হয় না। যেমন অন্যান্য ইনস্ট্রুমেন্টগুলো বলো তোমরা, ধরো তোমরা এই যে প্রিজমেটিক্স বলো, ডাম্পি বলো, থিওডোলাইট বলো, এই ধরনের যে ইনস্ট্রুমেন্টগুলো আছে এগুলোর কিন্তু সেটিংস অনেক, মানে অনেক ইনস্ট্রুমেন্ট লাগে, অনেক সেটিংস করতে হয়, তবে গিয়ে রিডিং নেওয়া যায়। এর ক্ষেত্রে কিন্তু সেটিংস খুবই কম সেটিং করতে হয়, শুধু হয়তো ইউনিটটা সেটিং করতে হয় যে তুমি কোন ইউনিটে নেবে, আর খুব কম সময়টা রিডিং নেওয়া যায়। তুমি নিজের মতন ইউনিটও সেট করতে পারো। তারপরে দেখো লেজার ডিস্টেন্স মিটারের আর একটা কি সুবিধা, এটা খুব ছোট এবং সহজেই এটা আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারি, সেটা আমরা পকেটেও রাখতে পারি। মানে এটা ক্যারি করা কিন্তু খুব সহজ আমাদের ক্ষেত্রে এবং খুবই হালকা, এটার জন্য আলাদা কোনো ব্যবস্থা নিতে হয় না। তারপরে কি কি সুবিধা আছে, এটা রিডিং নেবার সময় কোনো প্রাকৃতিক বাধা তৈরি করে না, মানে কোনো অবস্ট্রাক্ট আসতে যায় না। মানে ধরো আমি এখান থেকে ধরো কোনো দুর্গম এলাকার একটা কোনো কোথাও জায়গার দূরত্ব নেব, আমি ধরো একটা পাহাড়ে আছি, এই পাহাড় থেকে আমি অন্য একটা পাহাড়ের মেজারমেন্ট দেবো, কিন্তু ওই পাহাড়ে আমার পৌঁছানোর রাস্তা নেই বা রাস্তা দুর্গম, সেখানে আমার বাধা আছে, কিন্তু আমি ইজিলি একটা পাহাড়ে দাঁড়িয়ে আর একটা পাহাড়ের চূড়ার সাথে ডিস্টেন্স কতটা রয়েছে সেটা ইজিলি মেজার করতে পারি। এর কোনো প্রাকৃতিক বাধা তৈরি হয় না এবং এটা কিন্তু ঝুঁকিহীন, এতে কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সও কম। ঠিক আছে, ঝুঁকিহীন বলতে কোনো যদি দুর্গম এলাকায় আমি যেতে যাই, সেখানে কিন্তু বিভিন্ন বাধা আসতে পারে বা বিভিন্ন দুর্ঘটনা ঘটতে পারে। যেমন কোনো ডেন্স ফরেস্টে যদি ঢুকে মেজারমেন্ট নিতে চাই, বা কোনো প্রাকৃতিক দুর্গম এলাকা বা পাহাড়ি এলাকা যদি নিতে চাই, সেখানে আমার অনেকগুলো অবস্ট্যাক্ট আসতে পারে এবং সেগুলোর ক্ষেত্রে আমার বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, বিভিন্ন ঝুঁকি ঘটতে পারে, বা মেজারমেন্ট ভুল হতে পারে, নাও নিতে পারি। তো সেক্ষেত্রে ঝুঁকির সম্ভাবনা একদমই কম, মানে ঝুঁকিপূর্ণই নয়, ঝুঁকির কোনো সম্ভাবনাই নেই। এই লেজার ডিস্টেন্স মিটারের সাহায্যে আমরা ইজিলি এই মেজারমেন্ট করতে পারি, এখানে কোনো ঝুঁকি নেই। আর কি অ্যাডভান্টেজ, এটা বহুমুখী ব্যবহার করা সহজ, এটা যে কোনো ক্ষেত্রে ব্যবহার করা যায়। কোনো ধরো তুমি কোনো জানলার মেজারমেন্ট নেবে, কোনো বাড়িতে জানলা তৈরি করবে, সেই জানলার দূরত্ব কত হবে, সেই জানলার দূরত্ব নেবে, কোনো দুর্গম অঞ্চলের মেজারমেন্ট নেবে, তুমি যে কোনো জায়গায় মানে যে কোনো ফিল্ডে একে ব্যবহার করতে পারো এই ডিস্টোমিটার যন্ত্রকে দূরত্ব পরিমাপের জন্য। তো যে কোনো জায়গায় যে কোনো বিষয়ের মধ্যে বা যে কোনো স্থানের এক জায়গা থেকে এক জায়গার দূরত্ব পরিমাপ করতে পারবে এই ডিস্টোমিটারের সাহায্যে। তো সব ক্ষেত্রেই এটা ব্যবহারযোগ্য। তো এগুলো হচ্ছে ডিস্টোমিটারের ক্ষেত্রে সুবিধা। তো ডিস্টোমিটার কিন্তু খুবই একটা বন্ধুত্বপূর্ণ যন্ত্র, এক জায়গা থেকে আরেক জায়গার দূরত্ব পরিমাপের করার ক্ষেত্রে খুবই সুবিধাজনক যন্ত্র। আশা করি তোমরা সম্পূর্ণটা বুঝতে পেরেছো আমি যেভাবে তোমাদের বলেছি। তো তোমরা পরীক্ষায় ঠিক এইভাবে লিখে আসবে, যেভাবে আমি বললাম এটাকে ফলো করে যেও। ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু একটা অসুবিধা আছে, সেটা হচ্ছে বলে দিই একটু, এটা কিন্তু দূরত্ব পরিমাপ অবশ্যই করে, ঠিক আছে, ঠিক আছে, সঠিক পরিমাপ করে, কিন্তু খুব যদি মাইনর কাছাকাছি কোনো কিছু দূরত্ব নাও বা অনেক বেশি যদি দূরে হয়, মানে ধরো আমি খুব নিয়ারেস্ট এই জায়গা থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এত কাছাকাছি মেজারমেন্ট করব, সেক্ষেত্রে কিন্তু এই ডিস্টোমিটার এত কিন্তু নিয়ারেস্ট মেজারমেন্ট করতে পারে না, সেক্ষেত্রে ভুল হয়, বা অনেক খুব দূরত্বে
কয়েক লক্ষ কিলোমিটারের বাইরে যদি তুমি মেজার করতে চাও, সেখানেও কিন্তু মেজারমেন্ট ডিস্টোমিটার দিয়ে করতে পারবে না, একটা লিমিটেশন আছে। ঠিক আছে, খুব নিকটে বা খুব দূরত্বে কিন্তু এই ডিস্টোমিটারের দিয়ে মেজার করা যায় না। এটি সাধারণত কিন্তু এই ডিস্টোমিটারে পিথাগোরাসের ফর্মুলা বা পিথাগোরাসের নীতিকেই অ্যাপ্লাই করা হয়। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের কাছে ডিস্টোমিটার বা লেজার ডিস্টেন্স মিটার যন্ত্রটি কি এবং কিভাবে ব্যবহার করা হয় সম্পূর্ণ তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো তোমাদের আশা করি তোমরা এই ডিস্টোমিটার সম্পর্কে সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পেরেছো এবং তোমাদের থিওরি পরীক্ষায় তোমরা আশা করছি লিখে আসতে পারবে, কিন্তু তোমরা অবশ্যই ফলো আপ করো তোমাদের পরবর্তী সেমিস্টারগুলোর জন্য। এবং তোমাদের আরও বিভিন্ন ধরনের টপিকগুলি আমি পরপর আরও ডিসকাস করব। তো তার জন্য তোমরা অবশ্যই, আমি শর্মিষ্ঠা ম্যাম, আমার সাথে তোমরা অবশ্যই থেকো এবং এই ধরনের ভিডিওগুলো, ইনফরমেটিভ ভিডিও বলো বা তোমাদের সাবজেক্ট ওয়াইজ সিলেবাস ওয়াইজ ভিডিও এবং সাজেশানগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে তোমরা লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।